তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, সৃষ্টির মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলেন, 50 বছর আগে দুনিয়াতে ওনার কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না, কর্তৃত্ব হবে না। মানুষ আমার জন্য মোটরসাইকেল নিয়ে আসবে না, শহীদুল্লাহ বাহাদুর সাহেবের জন্য মোটরসাইকেল রিসিভ হবে না, আজকের মান্যবর চেয়ারম্যান মহোদয়ের জন্য, সভাপতি মহোদয়ের জন্য এই কোনো রিসিপশন হবে না। 100 বছর পরে পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ও বান্দা, কি করে তুমি অস্বীকার করো আমি আল্লাহকে, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তুমি কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, আমি তোমাকে অস্তিত্ব দিলাম, তোমাকে জিন্দা বানাইলাম। কেন পৃথিবীতে জিন্দা বানাইলেন? কেন মানুষ বানাইলেন? গরু ছাগল বানাইলেন না, মানুষ কেন বানাইলেন? এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন মহামানবকে দুনিয়াতে পাঠাইলেন, সেই মহামানবের নাম রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু শোন, মনোযোগ দিন। আমরা আখিরি নবীর উম্মতের যোগ্যতা কি আছে বলেন? এই মানুষ এখনো দাঁড়ায় পেশাব করে, কথা কর না কেন? এই মানুষ এখনো দাঁড়ায় পেশাব করে, বামাত দিয়ে খাবার খায়, পেশাব পায়খানা করে, অনেকে ঢিলা কুলুপ ব্যবহার করে, নিজের পাক সাপ নিজেই বুঝে না। এই জাতি, এ মানব জাতি, শিল কুত্তা আলাদা জিনিস, গরু ছাগল আলাদা হিসাব করে। এ মানব জাতি এখনো পেশাব করে, পানি ব্যবহার করে না। আমি ভুটানে গেছি, জয়গা থেকে মাহফিল সেরে ভুটানে জাতীয় বৌদ্ধ মন্দির দেখে আরেকটু দূরে গেলাম, তো হোটেলে বাথরুম সামনে ফানি নেই। আল্লাহ সর্বনাশ, কোন দেশে আসলাম? আমি বললাম কারণ কি করে? টিস্যু ইউজ করে সেন্ট মেরে দেয়। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানব জাতি এগুলি চলতেছে, বহু আছে, মানব জাতি বহু আছে, টিস্যু মেরে দিয়ে সেন্ট মেরে দিচ্ছে, চলতেছে। সারি সারি মদ সাজানো, নারীরা অর্ধ লুঙ্গি চলতেছে, হাফ প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে চলতেছে। মানব জাতি অর্ধ লুঙ্গি, এত পোশাক, তারপরে পোশাক পরার সৌভাগ্য নেই।